মানুষকে যতক্ষণ আপনি দিতে পারবেন ঠিক ততক্ষণ আপনি তাদের কাছে ভালো থাকবেন। এখন আর মানুষের সাথে আমার মিশতে ইচ্ছা হয় না। আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে রোদ উঠেছে। বৃষ্টি আর পানি কাদার জন্য কোথাও বের হওয়া হয় না। শুনলাম আমাদের বাগেরহাটে নাকি বৃক্ষ মেলা হচ্ছে, তাই ঝলমলে রোদ দেখে ভাবলাম একটু বাইরে বের হই। চলে আসলাম বাগেরহাট অডিটোরিয়ামের কাছে। এখানে প্রত্যেক বছরই বৃক্ষ মেলা হয়। এখানে আপনি অনেক সস্তায় অনেক অজানা গাছ পেয়ে যাবেন। আমার গাছ লাগাতে খুবই ভালো লাগে, তাই আমিও চলে আসলাম গাছের সন্ধানে। এখন বাজে বিকাল 5টা, কিন্তু এত রোদ মনে হচ্ছে আমরা ভর দুপুরে বাসা থেকে বের হয়েছি। আপনি আপনার বাচ্চাকে বৃক্ষ মেলায় নিয়ে আসতে পারেন। এতে করে আপনার সোনামণি অনেক গাছের সাথে পরিচিত হবে। এই যে এখানে এসে আমরা বড়রা অনেক নতুন নতুন গাছের সাথে পরিচিত হলাম। এখানে নানান ধরনের ফুল গাছ, ফল গাছ, ঔষধি গাছও কিন্তু আছে। তার মধ্যে আমার প্রিয় রজনীগন্ধাও আমি দেখে গেলাম। এত সুলভ মূল্যে এখানে পাওয়া যাচ্ছে, বিশ্বাসের অযোগ্য। আমার প্রিয় বেলি গাছও এখানে আছে। তবে আমি একটা কথা বলবো, আমরা সাধারণত নার্সারি থেকে গাছ কিনে থাকি, সেখানে যেসব গাছের দাম 500 থেকে 600 টাকা, এখানে এসে দেখি সেই সব গাছই 200 থেকে 300 টাকা। এত কম দামে ফুল গাছ, ফল গাছ পাওয়া যাচ্ছে, দেখার পর আমার সত্যি খুব ভালো লেগেছে। আমার মনে হচ্ছিল যে আমি প্রত্যেকটা গাছের একটা করে নেই। এর মাঝে আমি আমাদের বাগেরহাটে একটা নার্সারিতে কাঠগোলাপ গাছ কিনতে গিয়েছিলাম। সেখানে আমি 500 টাকার নিচে কোনো কাঠগোলাপ পাইনি। পরে দামের সাথে না বোনায় আমি আর কিনেছিলাম না, কিন্তু সেম গাছ এইখানে মাত্র 200 টাকায় কিনে নিলাম। এখানে আপনি আরও পেয়ে যাচ্ছেন গাছের সব ধরনের সার। ছাদে গাছ লাগানোর যে ব্যাগগুলি, অনেক সুন্দর সুন্দর ছোট বড় টবগুলি, সব মিলিয়ে এই মেলাতে এসে আমার খুব ভালো লেগেছে। লেমন গ্রাস সাধারণত 200 টাকার নিচে পাওয়া যায় না, এখানে আপনি পাচ্ছেন মাত্র 50 টাকায়। এরপর একটু সামনে গিয়ে দেখলাম আমাদের মেয়েদের প্রয়োজনীয় অনেক কিছু এখানে উঠেছে। হেয়ার ব্যান্ড, চুড়ি, বাচ্চাদের কিউট কিউট ব্যান্ড, সব মিলিয়ে অনেক কিছুই। এরপর আর একটু ওই পাশে গিয়ে দেখলাম আরও মজার মজার জিনিস। এগুলি দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এখানে আছে সাংসারিক সব কিছু, টুল থেকে শুরু করে, বেলচা থেকে শুরু করে, কুলা থেকে শুরু করে, আপনি কি চান। ভাগ্যিস আমার মেয়ে বেবি নেই। আমার যদি মেয়ে বেবি থাকতো তাহলে আমি প্রত্যেকটা জিনিসের এক একটা করে নিয়ে আসতাম। এখানে সিলিন্ডারও ছিল। ঘুরতে ঘুরতে পানির পিপাসা লেগে গেল, কিন্তু এখানে কোনো পানি ছিল না। পেয়ে গেলাম আইসক্রিম। 30 টাকা অনুযায়ী আইসক্রিমটা অনেক মজার ছিল।